এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গোপালগঞ্জে ভোট চলাকালীন ভয়াবহ ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জ 2 আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে সকাল 9:30 নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, বাইরে থেকে ছোট একটি ককটেল কেন্দ্রের ভেতরে ফেটে যায়। ঘটনায় আহত হয়েছেন এক শিশু এবং 2 আনসার সদস্য। জানা গিয়েছে, এক ঠাকুমা তার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকায় ভোটার উপস্থিতিও ছিল কম, তার মধ্যেই এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের তরফে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, কে বা কারা এর পেছনে তা খতিয়ে দেখাও হচ্ছে। মহারাষ্ট্রের পুনেতে খুন হলেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো, বয়স মাত্র 31। অভিযোগ, বাসা এবং পরিচয়ের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গভীর শোক এবং ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি সুখেনের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। জানা গিয়েছে, পুনের কোরেগাঁও ভীমা এলাকায় একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন সুখেন। মঙ্গলবার বিকেলে ডিউটিতে যাওয়ার পর কর্মস্থল থেকে প্রায় 500 মিটার দূরে তার দেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত চালাচ্ছেন পুলিশ, মহারাষ্ট্র পুলিশ। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এবং দেশকে ট্রফি জেতাতে মরিয়া রোহিত শর্মা এক অনুষ্ঠানে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক 50 ওভারের বিশ্বকাপই তার শেষ বড় লক্ষ্য। টি-20 এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকে এখন শুধুই ওয়ানডে ফরম্যাটে ফোকাস রোহিতের। তার কথায়, ছোটবেলা থেকেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছেন তিনি। 2023 সালে ফাইনালে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছে, তাই 2027-এ এই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান হিটম্যান। রোহিতের ঝুলিতে রয়েছে টি-20 বিশ্বকাপ, একাধিক আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, নেই শুধু 50 ওভারের বিশ্বকাপ। তাই সেই ট্রফি জেতে এখন একমাত্র লক্ষ্য। তবে প্রশ্ন থাকছেই, টিম ম্যানেজমেন্ট কি তাকে 2027-এর পরিকল্পনায় রাখবে? প্রকাশ্যে এমন বার্তা দিয়ে কি পরোক্ষভাবে চাপ বাড়ালেন কোচ গৌতম গম্ভীরের ওপর? সময়ই দেবে তার উত্তর।